বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক আইজিবি বেনজির ও দুদক নিয়ে হঠাৎ করে দুইটা কথা হওয়ার উদ্দেশ্য হইল। তো 1.5 মাস আগে সুমন সাহেবে দুদকে এই আইজিবির সম্পদের সব কিছু দাখিল করছেন। দুদক টাইম দিছে জুন মাসের 6 তারিখ তদন্ত করত। এর ভিতরে বেনজির সাহেব দেশ থেকে পলাতক। তো একটা কথা আছে, আমি আমার সিলেটের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, কথাটা না হইয়া পারলাম না। এক গ্রামও খুব বেশি চুরি হয়, অন্তরে সারা রাত জায়গা তাকে চুর ধরার দেয়। তো এই গ্রামে একজন খুব প্রভাবশালী ব্যক্তি, তাই না করছে কিতা, সূর্য চকি দেওয়ার দায় একটা কুত্তা আনছে। এখন কুত্তা আইনা গ্রামের মানুষেরা ডাকছে, তোমরা তো বাড়ি চকিদারি করো, গ্রাম চকিদারি করো, আমার আর চকিদারি করা লাগতো না। এখানে বলে আমি বিলাতি কুত্তা আনছি, এই কুত্তায় আমার বাড়ি চকিদারি করব। এখান শুনিলছে সুরে শুনিয়া সন্ধ্যার আগে করছে কিতা, মাংস পিস পিস করিয়া মাংস 4-5 কেজি লইয়া এক গাছর আঘাত উঠে গেছে। তো রাত যে সময় 11টা-12টা হয়েছে, মাংস দূরই ইটা মারি ছাড়ে আর কুত্তা মাংস খাওয়ার থাকে। আর এই ফাঁকে দিগর সুর ঢুকিয়া এই মালিকর সব কিছু চুরি করিয়া লইয়া গেছে গিয়া, সব কিছু চুরি করে লিয়া গেছে গিয়া। এখন পরের দিন সকালে মালিক ঘুম থেকে উঠিয়া দেখা যায় ঘরে কিচ্ছু রয়েছে না, সবটা চুরি গেছে গিয়া। তো গ্রামের মানুষে কইল, আপনি বিলাতি কুত্তা আনলা, আপনার বাড়ি চকিদারি করার দায়। এখন মালিকে কয়ে, আমি জানিনি কুত্তায় আর চুরে যে নিয়ে কই যাব, কুত্তা আর চুর যে নিয়ে কই যাব এখান তো আমি জানি না। এরা তো দুয়ে এক হয়ে গেছে, ওইয়া ও আমার বাড়ি চুরি হয়ে গেছে। তো সেম আমরা ওরকম কাহিনী যে কুত্তা আর চুর এক হয়ে গেছে। এক হওয়ার পরে এখন বেনজির সাহেব দেশ থেকে পলাতক। আগে যদি দুদকে এইটার অ্যাকশন নিত তাহলে এরকম হইতো না। যাই হোক, আল্লাহ হাফিজ।